এডিসি নির্বাচনের আগে প্রতিটি কেন্দ্রে বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে। এবারে খোয়াইয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে 113 ভোটার আইপিএফটি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। রবিবার খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এই যোগদান সভা হয়। এই সভায় আইপিএফটি ছেড়ে বিজেপিতে সামিল হলেন 35টি পরিবারের মোট 113 জন ভোটার। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। মূলত আসারামবাড়ি ও হালহালি কেন্দ্রের আইপিএফটি দলের দুই প্রভাবশালী নেতার নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা এদিন গেরুয়া শিবিরে নাম লেখান। যোগদান সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে আস্থাশীল। এডিসি নির্বাচনের আগে এই যোগদান প্রমাণ করছে যে পাহাড়েও বিজেপির জনপ্রিয়তা তুঙ্গে। আইপিএফটি ছেড়ে আসা এই কর্মীদের উপস্থিতিতে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী হবে। সেই সঙ্গে তিনি দাবি করেন, এবার এডিসিতে বিজেপি সরকারই হবে। জনজাতি অংশের লোক বিজেপিকেই চাইছেন। আমাদের খোয়াই জেলা অফিসে আমার একটা কর্মসূচি রয়েছে। আমাদের আসারামবাড়ি হালাহালির কেন্দ্রে তো যাওয়ার পথে জেলা সভাপতির নির্দেশক্রমে আমাদের জেলা কার্যালয়ে আমাদের প্রায় 35 পরিবারের 113 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তাদেরকে স্বাগত জানাই। তার মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য হলো যিনি সন্তোষ দেব বর্মা, অর্গানাইজিং সেক্রেটারি আইপিএফটি খোয়াই ইস্ট ডিস্ট্রিক্টের, শরৎ দেব বর্মা, মেম্বার আইপিএফটি খোয়াই ইস্ট ডিভিশন, রবীন্দ্র দেব বর্মা ডিভিশন মেম্বার। তো তাদের নেতৃত্বে প্রায় 113 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। কারণ তারা বিশ্বাস করে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে। আর তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিকশিত ত্রিপুরার কথা বলা হচ্ছে। তাই আগামী দিনেও আমাদের এডিসিতেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হলে এই ট্রিপল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশ হোক বা জনজাতি এলাকার উন্নয়ন হোক, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ হয়ে কাজ করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী যে এডিসি নির্বাচন 12ই এপ্রিল আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের কাছে আপিল করব যে আসুন সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এবং একটা উন্নত এডিসি নির্মাণের লক্ষ্যে আগামী আমাদের যে প্রার্থী তাদেরকে পদ্মফুল চূর্ণে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। দাদা, বিজেপি কটি আসন পেতে পারে বলে আপনার ধারণা? দেখুন, আমরা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি স্টেটমেন্ট করে বলে দিয়েছেন 28-এ 28 ভারতীয় জনতা পার্টির পদ্মফুল।